তো আবার একটা ফোন এসে গেছে, ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং, ছোটা প্যাকেট বড়া ধামাকা, এরকম সব ব্যাপার স্যাপার নিয়ে মাত্র 20,000 টাকার ফোন। কিন্তু 20,000 টাকার ফোনে আমরা কিছু কিছু জিনিস আজকাল পাচ্ছি না। মানে আমারও অভিযোগ আছে, আপনাদের সবার অভিযোগ আছে যে ফোনের দাম বেড়ে গেছে। আগে 20,000 টাকায় যা যা জিনিস পেতাম এখন সেগুলো কোম্পানি দিচ্ছে না। কিন্তু এই কোম্পানিটা ইদানিং একটু অন্যরকম কাজ করছে, ভালো কিছু করার চেষ্টা করছে। এই কোম্পানিকে আমরা একাধিক ভিডিও বানিয়েছি। যেসব জিনিস এই কোম্পানির আমাদের অপছন্দ ছিল, ভালো লাগতো না, সেগুলো এই কোম্পানি ইমপ্রুভ করার চেষ্টা করেছে। তাই জন্য এই ফোনটা আমার কাছে মনে হয়েছে আরেকটা ইন্টারেস্টিং ফোন হতে পারে। 20,000 টাকার বাজেটে এরা নাকি অনেক কিছু প্রথমবার করছে। চলুন যাচাই বাছাই করে দেখবো সব। আপনি হয়তো এতক্ষণে ভিডিও লাইক করতে কমেন্ট করতে ব্যস্ত, ততক্ষণ আমি বলে নিই যে এই প্যাকেটের মধ্যে সেই সব জিনিসপত্রই আছে। অর্থাৎ একটা টিপিইউ কেস, কিছু কাগজপত্র, টাইপ এ টু টাইপ সি কেবল, একটা 33 ওয়াটের চার্জার এবং একটা ফোন। তো এই হচ্ছে সেই ফোন, প্যান্টোন কালারের ছড়াছড়ি আর কি। মোটোরোলা এই যবে থেকে প্যান্টোন কালারকে ধরেছে না, একটা দুর্ধর্ষ কালার নিয়ে আসছে ফোনের ক্ষেত্রে। এই ফোনটার কালারটা শুধু দেখুন, অলিভ গ্রিন। এই অলিভ গ্রিন কালারটা ছাড়াও কোবাল্ট ব্লু কালার আছে আর আরবান গ্রে কালার আছে। মোট 3টে কালারে পাওয়া যাচ্ছে। কিন্তু এই কালারটা মানে জাস্ট আপনি হাতে নিলে যে কেউ তাকিয়ে বলবে আরে এটা কি ফোন, এরকম কালারের ফোন তো আগে দেখিনি। আমার কালারটা ভালো লেগেছে। ওকে, এও সাই দিল। ব্যাক প্যানেলে ভেগান লেদার আছে, কিন্তু এই ভেগান লেদারটা সেই লেদার ফিনিশ দেওয়ার থেকেও কাপড় ফিনিশ দেওয়ার দিকে বেশি কনসেন্ট্রেট করেছে। মানে এটা হাতে নিয়ে এরকম হাত ঘষলে বা ফোনটা হাতে নিলে মনে হচ্ছে এটা পিছন দিকে একটা কাপড় দিয়ে মোড়ানো আছে, একটা কটনের কাপড়। এই মোটোরোলাকে নিয়ে কিছু ব্যাপারে আজকাল প্রশংসা না করে পাচ্ছি না, সে আপনি যাই বলুন না কেন। ডিজাইন মোটোরোলা নতুনত্ব করার চেষ্টা করছে, প্রতিটা ফোনেই চেষ্টা করছে। ভালো জিনিসকে কি করে খারাপ বলি। তবে হ্যাঁ, এই ভেগান লেদার মানে কি দেখেছেন, এই যে ডাবল ট্যাপ করলাম আলো জ্বলে উঠলো, এইসব মোটোরোলার বিশেষত্ব। ফ্ল্যাশটা অফ হবে কি করে, এই অফ হয়ে গেছে। এই যে মোটোরোলার এইসব ছোট ছোট টাচ না, এর জন্য মোটোরোলা কোম্পানিটাকে ভালো লাগে। তো যে কথা বলছিলাম, ডিজাইনটা নিঃসন্দেহে খুবই ভালো এবং ব্যাক সাইডে যে ভেগান লেদার আছে সেটা আসলে প্লাস্টিক, ফ্রেমটাও তো প্লাস্টিকের, কিন্তু প্লাস্টিকের মধ্যে থেকেও যতটা ভালো করা যায় আর কি। কিন্তু আজকাল কোম্পানিগুলো যেসব জায়গাতে কস্ট কাটলমেন্ট করছে, যেমন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দিচ্ছে না, অনেকে দিচ্ছে না, ভাবা যায় এই দামে। মোটোরোলা ইয়েস দিয়েছে, ডলবি অ্যাটমস সেটাও দিয়েছে। ব্যাক প্যানেল ভাইব্রেট করছে না, তুফানের ভয়ও করছে না। সাউন্ড আরেকটু লাউড হলে বোধহয় ভালো হতো। আর শুধু ডলবি অ্যাটমস নয়, এখানে হাই রেস অডিওরও সাপোর্ট রয়েছে, এখানে স্পেশাল সাউন্ড রয়েছে আর ডলবি হেড ট্র্যাকিং রয়েছে। এনিওয়ে, এইসব কথা আমরা একেবারে লাভ দিয়ে স্পিকারে চলে আসলাম, আবার আগের জায়গাতে ফিরে যাই। ফোনে ডুয়েল সিম ব্যবহার করা যাবে, অথবা একটা মেমোরি কার্ড একটা সিম ব্যবহার করতে পারবেন। দুটো সিম আর একটা মেমোরি কার্ড একই সাথে ব্যবহার করতে পারবেন না। আর এই সিম ট্রেটাতে দেখুন কিছু গ্যাসকেট রয়েছে, অর্থাৎ IP52 রেটিং আছে। আন্ডার ওয়াটার ইউজ করা একটু আদ্র যাবে, মানে স্প্ল্যাশ প্রুফ আর কি। ফোনটার বেস ভেরিয়েন্ট আসলে 8GB 128GB থেকেই বেরিয়েছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় না এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করার খুব একটা দরকার পড়বে। ডান দিকে ভলিউম আপ ডাউন বাটন আছে, পাওয়ার বাটন আছে, নিচে স্পিকার গ্রিল আছে আর USB টাইপ সি পোর্ট রয়েছে। এছাড়া এই ফোনের লুকস আর ডিজাইন নিয়ে আর কিছু বলার নেই। তবে ইন হ্যান্ড ফিলিং বলতে হয় যে হ্যাঁ, ফোনটা বেশ পাতলা, মাত্র 174 গ্রাম বা 72 গ্রামের মতো ওজন, বেশ হালকা পাতলা, একটা সুন্দর সাইজের ফোন। হাতে নিতে প্রিমিয়াম লাগছে, কমফোর্টেবল লাগছে। কিন্তু যেটা আরো ভালো লাগছে যে এই ফোনের ডিসপ্লেটা কার্ভ ডিসপ্লে। এই দামে আসলে এর আগে কেউ কার্ভ ডিসপ্লের সাথে 12GB র্যাম দিয়ে দেয়। মোটোরোলা কার্ভ ডিসপ্লে উইথ 12GB র্যাম দিয়েছে, যদিও বেস ভেরিয়েন্ট 8GB। আর এই ডিসপ্লেটা কিন্তু এই প্রাইস সেগমেন্টে সব থেকে পিক ব্রাইটনেস দিচ্ছে, মানে 1600 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে। আমরা ওইসব নাম্বারের খেলায় তো খেলবো না, আমরা জানি যে ডিসপ্লের ব্রাইটনেস এমনি চেক করে নিতে হয়। আমরা চেক করে দেখেছি যে আউটডোরে দেখতে অসুবিধা হচ্ছে না, ডিসপ্লে ব্রাইট, ভালো ডিসপ্লে, কালার ভালো দিচ্ছে, ভিভিং অ্যাঙ্গেল ভালো, কোনো সমস্যা নেই। আর এখানে একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, যেটা বেশ ভালো কাজ করছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মানে এটা বুঝে গেছেন তো, অ্যামোলেড ডিসপ্লে না, নেই। মোটোরোলার স্পেশাল POLED ডিসপ্লে আছে। এই POLED আর অ্যামোলেড নিয়ে বহু কথা হয়েছে, আগে ভিডিওতে বলেছি, আজকে আর বলছি না। যদি বলেন আগামী কোনো ভিডিওতে আবার বলা যাবে। এটা ওই 120 হার্টজের POLED ডিসপ্লে। এই ডিসপ্লেটার সাইজ 6.7 ইঞ্চি এবং একটু লম্বা টাইপের। আমার মতে পারফেক্ট লাগছে ডিসপ্লেটা দেখতে। চিন বেজেল কার্ভ ডিসপ্লের জন্য তো কিছু মালুম পড়ছে না, তবে হ্যাঁ, পাঞ্চ হোল যেটা আছে সেটাও বেশ ছোটই আছে। আর আজকাল 20,000 টাকা দামের ফোনে HDR10+ DCI-P3 কালার গ্যামে 10 বিট ডিসপ্লে, এই ব্যাপারগুলো এসে গেছে। মোটোরোলা
মোটোরোলা সেটা দিয়েছে, এটা ভালো, খারাপ না কিছু, যত বাড়তি দেবে তত ভালো। কিন্তু অনেকেই আজকাল 20,000 টাকার ফোনেও গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন দেয়, সেই দিয়েই চালিয়ে দেয়। কিন্তু মোটোরোলা এখানে ডিসপ্লেতে কিন্তু গরিলা গ্লাস 5 ব্যবহার করেছে। কার্ভ ডিসপ্লের ক্ষেত্রে অ্যাটলিস্ট গরিলা গ্লাস 5টা কিন্তু জরুরি। অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে একটা সমস্যা আমরা প্রায় ফেস করি যে ফ্লিকারিং হয়, তো সেই ডিসি ডিমিং টেকনোলজি তার সাথে সাথে অ্যান্টি ফ্লিকার মোড, এগুলো মোটোরোলা কিন্তু এবার ইমপ্লিমেন্ট করেছে। এগুলো কাজের ফিচার। এবং একটা ইম্পর্টেন্ট কথা, আমরা আজকাল 20,000 টাকা কেন, তার থেকে বেশি দামি ফোনেও যে ফিচারটা মিস করি, যেটা পাই না, সেটা হচ্ছে নোটিফিকেশন লাইট। তো এরকম একটা কার্ভ ডিসপ্লে আছে, সেখানে সাইডে একটা নোটিফিকেশন লাইট দিয়ে দেবে, মেসেজ আসলে, কল আসলে সাইডে একটু আলো ব্লিঙ্ক করবে, এই ব্যাপারটা তো দেওয়াই যায়, মোটোরোলা দিয়ে দিয়েছে। একটা সিম্পল জিনিস যেটা আমাদের কাজে লাগে। এই ফোনে 5000 mAh ব্যাটারির সাথে সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট রয়েছে। মোটোরোলা বলছে টার্বো পাওয়ার চার্জিং। এই টার্বো পাওয়ার চার্জিং ব্যাপারটা আসলে কিছুটা প্রসেসরের সাথেও যুক্ত। প্রসেসর এখানে কি আছে সেই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট, তো সেই প্রসঙ্গে এবার আসি। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 3 প্রসেসর রয়েছে। এটা একটা নতুন প্রসেসর, কিন্তু 6s Gen 3 সেটা আবার কি? আপনাদের মনে আছে হয়তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর একটা সময় প্রচুর বহু ফোনে আসতো, একটু বাজেট সেগমেন্টের প্রসেসর, ডিসেন্ট প্রসেসর, তো সেটারই একদম আপগ্রেডেড ভার্সন কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 3। এটা 5G প্রসেসর এবং এই প্রসেসর দিয়ে এই ফোনে 13টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। সেই দিক দিয়ে মোটোরোলা খুব একটা কৃপণতা করেনি। গেম টাইম আমরা টুকটাক চালিয়ে দেখেছি, ডে টু ডে লাইফে এইসব গেম এই প্রসেসর হ্যান্ডেল করে নেবে। BGMI HD হাইতে খেলা যাচ্ছে, তবে তার উপরে যাওয়া যাচ্ছে না, আর স্মুথ এক্সট্রিম সেটাও এখানে আনলক করা নেই। তো সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন যে এই প্রসেসরটা মোটামুটি ওই 695 প্রসেসরই, সেটা একটু ওভারক্লক করা, এছাড়া আর কিছুই না, যার জন্য AnTuTu বেঞ্চমার্ক স্কোরটা সামান্য বেশি এসেছে। আর এই প্রসেসরকে সাপোর্ট করার জন্য রয়েছে LPDDR4X RAM আর UFS 2.2 স্টোরেজ। এই দামে এগুলো ঠিকঠাক। এবারের সফটওয়্যারের কি খবর? মোটোরোলার UI ক্লিন UI, ভালো UI আমরা তো সবসময় বলি, কিন্তু মোটোরোলা আপডেটের ব্যাপারে অলসতা করে। তারা এবার বলেছে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে। অ্যান্ড্রয়েড আপডেটটা 3 বছর দিলে হয়তো আরো ভালো হতো, তবে 2 বছর দিক, কিন্তু রেগুলার দিক, অলসতা যেন না করে। এছাড়া ফ্যামিলি স্পেস, মোটো সিকিউর, মানে ওই থিঙ্ক শিল্ড প্রোটেকশন আর কি, সেই সবগুলো তো মোটোরোলার ফোনে আছেই। এবার মোটোরোলার মাই UI, এটা পরিষ্কার UI, মানে এখানে ফিচার নেই এরকম নয়। আপনাদের যেরকম দেখালাম এইসব চপচপ ফিচার, এরকম বেশ কিছু ফিচার মোটোরোলা সবসময় দিয়ে দেয়। আর মোটোরোলা এই ফোনে স্মার্ট কানেক্ট ফিচার দিয়েছে, মানে তারা যে একটা ইকোসিস্টেম তৈরি করছে, এই নিয়ে আমি আগে এই ভিডিওতে বলেছিলাম, অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। স্মার্ট কানেক্ট ফিচারটা মোটোরোলার ফোনের জন্য, মোটোরোলার সাথে এটা ভালো কাজ করেছে। যে কোনো ডিভাইসের সাথে আপনি সহজেই আপনার ফোনটাকে কানেক্ট করে নিতে পারবেন, ফাইল ট্রান্সফার করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। এবারও তার ব্যতিক্রম নয়, কিন্তু আমার যেটা সব থেকে কৌতূহল ছিল যে মোটোরোলা ক্যামেরাতে কি করলো। মনে আছে এককালে আমরা মোটোরোলার ক্যামেরা খুব খারাপ, প্রচুর ইমপ্রুভমেন্ট দরকার, এইসব কথা বলতাম। মোটোরোলা দামি দামি ফোনের ব্যাপারেও এই কথা বলেছে, কিন্তু মোটোরোলা প্রতিটা ফোনে ক্রমশ উন্নতি করছে। মোটো G84 এর আগের ফোনটা, সেখানে অ্যামোলেড ডিসপ্লের সাথে 12GB RAM 20,000 টাকার নিচে তারা কিন্তু প্রথম দিয়েছিল। এবার তারা G85 এ কিন্তু ওই 12GB RAM এর সাথে প্রথমবার POLED কার্ভ ডিসপ্লে দিল। এইবারে ক্যামেরার ক্ষেত্রে কি করলো? এবারও তারা ক্যামেরার ক্ষেত্রে কোনো বাড়তি ক্যামেরা দেয়নি, অপ্রয়োজনীয় 2 মেগাপিক্সেল দেয়নি। একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একদম যেটুকু আমাদের দরকার সেটুকু পারফেক্ট ভাবে দিয়েছে। আর এই 50 মেগাপিক্সেলের সেন্সরটা এবার কিন্তু সনির সেন্সর, সনি লাইটিয়া 600 সেন্সর। এই সেন্সরটা ইদানিং কিন্তু প্রচুর চলছে, ভালো সেন্সর হিসাবে প্রতিষ্ঠিত। তো সেই ক্যামেরা দিয়ে আমরা বেশ কিছু ছবি তুললাম, ছবি কিন্তু বেশ ভালো এসেছে। মোটোরোলা কালার সায়েন্সে তাদের স্টিল ইমেজের ক্ষেত্রে বেশ উন্নতি করে। আজ থেকে 2 বছর আগে হলে আমি বিশ্বাস করতাম না মোটোরোলা তার ক্যামেরাতে এতটা ইমপ্রুভ করতে পারে। মোটোরোলা এখানে গুগলের AI দিয়ে দিয়েছে। আজকাল AI এর যুগ, মোটোরোলা যদি AI না দেয় কি করে হবে? তারা ম্যাজিক ইরেজার, ফটো আনব্লার, ম্যাজিক এডিটর, পোর্ট্রেট ব্লার, পোর্ট্রেট লাইট, স্কাই কালার পপ, সিনেম্যাটিক ফটো, এইসব সব AI এর ফিচার ঢুকিয়ে দিয়েছে। 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েও যথেষ্ট ভালো ছবি পেয়েছি আমরা, কিন্তু আমার যেটা ভালো লাগলো যে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে মোটোরোলা। আর সেলফিতে ছবি কিন্তু বেশ ভালো লাগছে, কালার বুস্ট করে দিচ্ছে, একদম সোশ্যাল মিডিয়ার জন্য দুর্ধর্ষ হবে। ডিটেলসও ঠিকঠাক আছে, লাইটও ভালো ম্যানেজ করছে। বিশেষ করে ডায়নামিক রেঞ্জের ব্যাপারটা সেলফির ক্ষেত্রে আমি দেখলাম মোটোরোলা ভালো করেছে। তবে হ্যাঁ, ছবি কিন্তু একটু ওভার প্রসেসড লাগছে। যখন চড়া সূর্যের আলো থাকছে কন্ট্রাস্টও একটু বেশি মনে হচ্ছে। এনিওয়ে, মোটোরোলা এখন যেভাবে ইমপ্রুভ করছে এই জিনিসগুলো তারা খুব শিগগিরই সফটওয়্যার আপডেট দিয়ে ফিক্স করে নেবে বলেই আমার ধারণা। ভিডিওর ক্ষেত্রে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, তবে ফ্রন্ট ক্যামেরা দিয়ে যেরকম 4K 30 FPS এ ভিডিও শুট করা যাচ্ছে, ব্যাক ক্যামেরাতে কিন্তু 1080p 30 FPS এর উপরে তোলা যাচ্ছে না। আর ক্যামেরার মধ্যে বেশ কিছু AI ফিচার দেওয়া হয়েছে, যেমন অটো ফোকাস ট্র্যাকিং। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে বলে রাত্রে ফটোগ্রাফিও কিন্তু ভালো হয়েছে। আর এই 8 মেগাপিক্সেল ক্যামেরার মধ্যে ম্যাক্রো লেন্স আছে, তার ফলে ম্যাক্রো ছবিও কিন্তু বেশ ভালো তোলা যাচ্ছে। তবে যাই হোক, মোটোরোলা 20,000 টাকায় যে প্যাকেজটা আমাদের দিয়েছে সেই প্যাকেজটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। বিশেষ করে যারা একটা স্টাইলিশ ফোন খুঁজছেন, এত সুন্দর কালারে দেখতে চাইছেন, তার সাথে সাথে কার্ভ ডিসপ্লে, ভালো ডিসপ্লে, একটা ডিসেন্ট প্রসেসর, ভালো পরিষ্কার UI, তাদের জন্য কিন্তু মোটোরোলার এই ফোনটা পারফেক্ট ফোন হতে পারে। 20,000 টাকার নিচে মোটোরোলা যখন এরকম একটা ফোন বার
করে তখন মনে হয় যে হ্যাঁ এই কোম্পানিটা সিরিয়াসলি কিছু করার চেষ্টা করছে। এই মাসের 16 তারিখ থেকে ফ্লিপকার্টে সেল শুরু হচ্ছে এবং এই ফোনটা 17,999 রুপিতে 8GB 128GB ভেরিয়েন্টটা লঞ্চ হয়েছে, কিন্তু তার উপর ব্যাংকের কার্ড ডিসকাউন্ট থাকবে 1000 টাকা, সব মিলিয়ে এফেক্টিভ প্রাইস পড়বে 16,999 টাকা। আর 12GB 256GB যে ভেরিয়েন্টটা আছে সেটার দাম ডিসকাউন্ট দিয়ে পড়বে 18,999 টাকা। মোটোরোলার ইদানিং কাজ আমার বেশ ভালো লেগেছে। অবশ্যই মোটোরোলার আরো ফোন নিয়ে আরো ভিডিও আমাদের চ্যানেলে আসবে, মিস করবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।